ভিউয়ার্স, আমি জাকিরুল ইসলাম। অ্যান্ড্রয়েড টিপস ভিডিও, এই ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। সো এই ভিডিওতে আমি যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল এর যে রকেট অ্যাকাউন্ট আমরা ইউজ করে থাকি মোবাইলের মাধ্যমে, হয়তোবা সেটা ফ্লাইক্স লোড বা ক্যাশ আউট, ক্যাশ ইন বা ব্যাংক স্টেটমেন্ট, এই জিনিসগুলো কিভাবে নেয়, একটি মাত্র অ্যাপস ইউজ করেই সবগুলো কাজ সম্পন্ন করা যায়। এরকমই একটি অ্যাপস সম্পর্কে আমি বলে দেবো আপনাদেরকে, এবং সেটা আপনাদের খুব উপকারে আসবে আমি আশা করি। আমি নিজেও সেটা ইউজ করি, খুব ভালো সার্ভিস পাই। এবং অনেক সময় মানে ফ্লেক্সি লোড দেওয়ার ক্ষেত্রে অনেকবার নাম্বার ট্রাই বা আদার্স কাজ করতে হয়, কিন্তু এই অ্যাপসটি ইউজ করলে শুধুমাত্র টাকার পরিমাণ আর পাসওয়ার্ড দিলেই মোটামুটি ফ্লেক্সি লোড হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক সুবিধা। সো আজকে আমি সে বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এর জন্য প্রথমে আপনাদেরকে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে, গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে যে ডিবিবিএল ডিবিবিএল লিখে ইন্টার চাপুন। ডিবিবিএল ইন্টার চাপার পরে সর্বপ্রথমেই আপনারা দেখতে পারবেন যে রকেট ডাচ বাংলা ব্যাংক নামে একটি অ্যাপস চলে আসছে। সো এই রকেট অ্যাপসটিকে আপনারা কী করবেন, এই রকেট অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে ফেলবেন। সো ইনস্টল করার পরে আপনারা এখানে কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যে এইরকম ইন্টারফেস আমরা রকেটের পাবো। বিল পে করতে পারবো এবং বিভিন্ন সেন্ট মানি, বিল মানি এবং ক্যাশ আউট, মার্চেন্ট পে, রেমিটেন্স, টপ আপ, ব্যালেন্স স্টেটমেন্ট, এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। সো এটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলুন, প্রথমেই ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটিকে অবশ্যই ওপেন করতে হবে। ওপেন করতে হলে আপনাদেরকে যেভাবে অ্যাকাউন্টটি করতে হবে, সো সেটাই স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। সো আপনারা অবশ্যই ভিডিওটি কেটে দেখবেন না, যাতে করে আপনারা বুঝতে অসুবিধা হয়। সো এই জন্য প্রথমে আমি ডিবিবিএল অ্যাপটিকে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে বলতেছে যে চুজ ল্যাঙ্গুয়েজ। সো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেভ করে দিলাম, এবং আপনারা চাইলে বাংলাও চালাইতে পারেন। সো আমি ইংলিশে দিয়ে দিলাম। ইংলিশ দেওয়ার পরে আপনার অ্যালাউ করে দেবেন, সব কয়টা অ্যালাউ করে দিলাম। সো এই ক্ষেত্রে প্রথম একটা কথা হচ্ছে যে আপনি যে সিম থেকে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করছেন, অবশ্যই সেই অ্যান্ড্রয়েড ফোনে সেটাকে মানে রান থাকতে হবে। সো এই জন্য প্রথমে আপনাকে স্টেপ অনে কী করবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দেবেন, যেটা কিনা আপনাদের অ্যাকাউন্ট। সো 01714495873 এবং লাস্টের যে ডিজিটটা অ্যাড করা হয়, সো সেই ডিজিটটি অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটা কনফার্মেশন দেবে যে হ্যাঁ, আপনার নাম্বারটি কনফার্মেশনের জন্য একটা ফোন আসবে। ফোনটিতে আপনাকে একটা ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাপসে আপনার একটি ইউজার খোলা হচ্ছে। আপনার 4 ডিজিটের পিন নম্বর দিন, অথবা না চাইলে কলটি বাতিল করুন। ওকে, আমার পিনকোডটি দেওয়া হয়ে গেছে। সো পিনকোডটা এখানে লেখা আসছে, স্টেপ অন কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ কমপ্লিট স্টেপ 2। আপনারা ওকে দিয়ে দিলেন। ওকে দেওয়ার পরে আপনার ডিবিএল থেকে একটা সিকিউরিটি কোড দেবে। সো এটাকে আপনারা দেখবেন। আর এখানে দ্বিতীয় স্টেপটি ওপেন হয়েছে। দ্বিতীয় স্টেপটি হচ্ছে এই যে আপনার ফোন নাম্বারটি অটোমেটিক নিয়ে নেবে এবং ইন্টার ইউর পিন কোড, এই যে এই পিন নম্বরে আপনাদের মোবাইলে যে পিন কোডটি আপনারা ডাচ বাংলা ইউজ করেন, সো ওই পিন কোডটি আপনারা ওখানে দিবেন, যেটা কিনা দেওয়ার পরে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তারপর দেখাবে রেজিস্টার সাকসেসফুল, প্লিজ লগ ইন। ওকে ক্লিক করে আপনারা লগ ইন পেজে চলে আসবেন, যেখানে যে ইন্টারফেসটি আপনাদেরকে ইনস্টল করার আগেই দেখিয়েছিলাম। সো আপনার উপরে নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে আপনি পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এটা খুব ইজি একটা ওয়ে। সো এখান থেকে আপনি সেন্ট মানি, ক্যাশ আউট, বিল পে, মার্চেন্ট পে, রেমিটেন্স, ব্যালেন্স ট্রান্সফার, স্টেটমেন্ট সব কিছুই পেতে পারেন খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে। তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে
খুব সেন্সিটিভ একটা অ্যাপস। সো আপনারা অবশ্যই কাজ শেষ হলে লগ আউট করে রাখবেন, লগ ইন করে কখনোই রাখবেন না, যাতে করে আপনার প্রবলেম হয়, সো অন্য কেউ ইউজ করতে পারে। সো এই জন্য আপনি আপনার মোবাইল হলেও আপনি সবসময় কাজ শেষে লগ আউট করবেন। সো এখান থেকে আপনি চাইলে এই যে আপনি যদি ফ্লেক্সি লোড দিতে চান, তাহলে এই টপ আপে ক্লিক করলে এখানে শুধু অ্যামাউন্ট এবং পিন নাম্বার দিয়ে টপ আপ করবেন। এর উপরে একটা সেলফ সিলেকশন করা আছে, আপনি নিজের নাম্বারে যদি হয় ওটাতে করবেন। আর যদি অন্য নাম্বারে দিতে চান, অর্থাৎ আদার্স কোনো নাম্বারে দিতে চান, সো আদার্সে ক্লিক করলে আপনাদের এখানে আদার্স মোবাইল নাম্বারটি যাবে। আপনারা চাইলে লিখেও দিতে পারেন, অথবা কন্ট্যাক্ট লিস্টে সেভ করা থাকলে আপনি সেভ নাম্বার থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো এই হচ্ছে টপ আপের সিস্টেম। আর সেন্ড মানি সিস্টেম এইরকম, এন্টার দ্য মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এখানে নাম্বারটা দিবেন এবং এন্টার অ্যামাউন্ট এবং পিন নাম্বারটা, জাস্ট সিম্পল স্টেপ। আর ক্যাশ আউটের ক্ষেত্রে মার্চেন্ট নাম্বারটা দিবেন, অ্যামাউন্ট নাম্বার দিবেন, পিন নাম্বার দেবেন, ব্যাস। আর যদি এটিএমের মাধ্যমে তোলেন তো এটিএমের অপশন এখানে ইনেবল হয় নাই, সো ভবিষ্যতে আপডেট হলে হয়তো হতে পারে। সো ফ্রম এজেন্টের মাধ্যমে শুধু ক্যাশ আউট করা যাবে। সো এই হচ্ছে ক্যাশ আউট সিস্টেম। আর আপনি চাইলে বিল পে করতে পারেন এখানে। বিল পের জন্য এই যে সব কিছু দেওয়া আছে, বিল নাম্বার, এন্টার অ্যামাউন্ট নাম্বার, এন্টার পিন নাম্বার, বিলের আইডি নিজের এবং আদার্স এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা বিল পে করতে পারেন। ও খুব সহজ একটি ওয়ে। আর অ্যাপসটি স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা এখান থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন যে আপনি কবে কত টাকা কোথায় নিয়েছেন বা দিয়েছেন, কত টাকা ইউজ করেছেন, কখন ফ্ল্যাক্সি নিয়েছেন, সব কিছু এখান থেকে আপনি ডিটেল স্টেটমেন্টও দেখতে পারবেন। আর চাইলে প্রিন্ট করে নিতেও পারবেন। আর ব্যালেন্স চেকের ক্ষেত্রে আপনারা যদি দেখেন, এখান থেকে ব্যালেন্সে ক্লিক করলে আপনারা এখানে ডিরেক্ট ব্যালেন্স দেখতে পারবেন, কত টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের রকেট অ্যাপটির একটা ভিডিও। সো আমি আশা করি এই ভিডিওতে আপনারা অবশ্যই খুব উপকৃত হবেন এবং ইউজ করলে খুব ভালো লাগবে। সো এই জন্য আমি বলবো যে যদি আমার অ্যাপসটি আপনাদেরকে মানে আপনাদের খুব ভালো লেগে থাকে, একটুও উপকারে আসে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম আরও অনেক অনেক সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। সো এখান থেকে মাই অ্যাকাউন্টে আপনাদের ওয়েব সার্ভিস অ্যাকাউন্টে পাবেন এবং সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে 3টা অপশন রকেটের। সো অবশ্যই ভুলবেন না, কাজ শেষে অবশ্যই লগ আউট করে রাখবেন। সো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা অনুরোধ আর কি বলতে পারেন আপনার ক্ষেত্রে। সো আমি লগ আউট করলাম। আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই শেষ। সো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।